অমৃত কুম্ভ। সুরাসুরের সমুদ্র মন্থনে উদ্ভূত অমৃত কলস, যে কলস থেকে অমৃতের বিন্দু রক্ষিত হয়েছিল এই ভারতের 4টি স্থানে: হরিদ্বার, প্রয়াগ, নাসিক এবং উজ্জয়িনী। কত কত বছর আগেকার কথা, অথচ আজও অমৃতের আশায় মানুষ ছুটে চলেছে এই কুম্ভের মেলায়। লক্ষ লক্ষ মানুষ, ধনী দরিদ্র, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ছুটে চলেছে এই কুম্ভে। কোনো এক বিশেষ দেবদেবীর পুজোর জন্য নয়, কেবল কুম্ভ স্নানের জন্য, অমৃত লাভ করে পাপ মুক্তি হয়ে এক পবিত্র জীবনের লাভের আশায়। সবই বিশ্বাস। বিশ্বাস। ভারতবর্ষের মানুষই বোধ হয় একমাত্র এই অপরিসীম বিশ্বাসের অধিকারী। আধ্যাত্মিক পুণ্য লাভের জন্য তারা যে কোনো কিছু করতেই প্রস্তুত। এই বিশ্বাস যা পাহাড় টলিয়ে দিতে পারে। লক্ষ লক্ষ মানুষ সেই বিশ্বাস নিয়ে পথ চলে কুম্ভ স্নানে। মুক্তি হোক এই শরীরের, শোক তাপ দুঃখ কষ্ট সবকিছু থেকে মুক্ত হোক জীবনের। চলুক অমৃতের পথে। নমস্কার। আজ আমি আপনাদের কাছে একদম নিয়ে উপস্থিত হয়ে গেছি অমৃত কুম্ভের সন্ধান। এই যে মহা অমৃত কুম্ভ চলছে, আজ তারই গল্প আমি আপনাদের শোনাবো। আর এই আধ্যাত্মিক কাহিনী কিভাবে সৃষ্টি হলো, কেন কুম্ভ মেলা এলো, আর এত বছর পরেই বা পূর্ণ কুম্ভ কেন হচ্ছে, কিসের জন্যই বা এই 4 জায়গায় কুম্ভ হয়। আসুন এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে আজকের এই ভিডিওটিতে আপনারা অংশগ্রহণ করুন। তবে তার আগে বলবো, সম্পূর্ণ ভিডিওটি শোনার আগে আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখুন, যাতে এই চ্যানেলের যে কোনো ভিডিও সবথেকে আগে আপনার কাছে পৌঁছায়। আসুন আমরা অমৃত কুম্ভের সন্ধানে এগিয়ে যাই। পুরা পবিত্র দেবনম দেবৈব সহ মহারণে সমুদ্র মন্থনা প্রাপ্তং সুধা কুম্ভ নদাসুরৈ তস্মাৎ কুম্ভ তৎ সমুৎপত্রঃ সুধা বিন্দু মহীতলে যত্র যত্র পতনত তত্র কুম্ভ পর্ব প্রকর্তিত। ফিরে যাই অনেক বছর পরের পেছনে, একটি কাহিনীর অবতারণা করি। দেবরাজ ইন্দ্র তার হস্তি ঐরাবতে চেপে বের হয়েছেন। ঐরাবতের উপর আসীন্য ইন্দ্র উজ্জ্বল প্রভাময়। দুর্বাসা মুনি ইন্দ্রের ওই রূপ দেখে বিমোহিত হলেন। দুর্বাসা তার গলার মালা খুলে উপহার দিলেন দেবরাজকে। কিন্তু কি দুর্বিপাক! দুর্বাসার নিক্ষিপ্ত মালা ইন্দ্র ধরে নিতে অসমর্থ হলেন। সেই মালা ধুলোয় লুটিয়ে পড়ল এবং মুহূর্তের মধ্যে দলিত হলো ঐরাবতের পায়ের তলায়। কি এত বড় স্পর্ধা! দুর্বাসা মুনি ক্রোধে জ্বলে উঠলেন। আমার দেওয়া মালার এমন অবমাননা! না, কিছুতেই এ হতে পারে না। আমি অভিশাপ দিচ্ছি। শিহরিত হন ইন্দ্র। না না মহর্ষি, না, অভিশাপ নয়, অভিশাপ নয়। কিন্তু কে কার কথা শোনে? দুর্বাসা মুনি ক্রোধান্বিত। অতএব অভিশপ্ত ইন্দ্রকে হতেই হবে। কি অভিশাপ? না, খর্ব হোক ইন্দ্র ও অন্যান্য দেবতাদের ক্ষমতা। দুর্বাসার অভিশাপে ইন্দ্র ও অন্যান্য দেবতাদের শক্তি তো কমেই গেল, এতে লাভ হলো অসুরদের। ত্রিপুরাসুর হয়ে বসল দেবলোকের অধিপতি। অগত্যা দেবতারা আর কি করেন? তারা শরণাপন্ন হলেন ভগবান বিষ্ণুর। বিষ্ণু দেবতাদের উপদেশ দিলেন যে যেন তারা দানবদের সঙ্গে সন্ধি করেন এবং তাদের সমুদ্র মন্থনে সাহায্য করতে বলেন। দেবতাদের একার পক্ষে সম্ভব নয় সমুদ্র মন্থন, দানবদের সহায়তা একান্ত প্রয়োজন। তাই বিষ্ণু এই কৌশলটি দেবতাদের আয়ত্ত করতে বললেন। সমুদ্র মন্থনে উদ্ভূত হবে অমৃত। সেই অমৃত পানে দেবতারা হয়ে উঠবেন অমর। বিষ্ণুর পরামর্শ মতো দানব অধিপতি ত্রিপুরাসুরকে আহ্বান করলেন সমুদ্র মন্থনের জন্য। ত্রিপুরাসুর রাজি হলেন। একটা শর্ত তিনি দিলেন, তা হলো সমুদ্র মন্থনের ফলে উদ্ভূত অমৃতের ভাগ দানবদেরও দিতে হবে। সমুদ্র মন্থনের তোড়জোড় শুরু হলো। দেব আর দানব মন্দার পর্বতে উঠিয়ে নিয়ে এলো।
বাসুকীনাগ বেষ্টন করলেন সেই মন্দার পর্বতকে। বিষ্ণু হলেন কূর্ম অবতার। কূর্মের রূপ ধরে তিনি সমুদ্রে নিমজ্জিত হলেন। পৃষ্ঠে ধারণ করলেন মন্দার পর্বতকে। এইবার সেই পর্বতের আবষ্টনকারী বাসুকীনাগের দু প্রান্ত ধরে দেব আর দানব মন্থন করতে লাগলেন সমুদ্র। সমুদ্র মন্থনের ফলে উঠে এলো বহু মূল্যবান সামগ্রী এবং তার সঙ্গে ধন্বন্তরী নিয়ে উঠলেন অমৃতের ভাণ্ডার। অমৃতের কলস তো উঠল, কিন্তু দানবদের কি সে অমৃতের ভাগ দেওয়া যায়? না, কখনোই নয়। দেবগুরু বৃহস্পতির তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তার মধ্যে সেই অমৃত ভাণ্ডার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হলো ইন্দ্রপুত্র জয়ন্তকে। চন্দ্রকে দেওয়া হলো প্রহরার ভার। দেবতারা সেই অমৃত ভাণ্ডার অসুরদের হাত থেকে রক্ষা করার জন্য পালিয়ে বেড়ালেন তিন লোকে: পাতাল লোক, মর্তলোক এবং স্বর্গলোক। তারা 12 দিন ছিলেন মর্তলোকে, অর্থাৎ এই পৃথিবীতে। এই 12 দিন পৃথিবী হিসাবে 12 বছর। আর এই সময় এই অমৃত ভাণ্ড রাখা হয়েছিল 4টি স্থানে: হরিদ্বার, প্রয়াগ, ত্র্যম্বকেশ্বর, নাসিক এবং উজ্জয়িনী। এই 4টি স্থানে কলস থেকে অমৃত রক্ষিত হয়েছিল, তাই এই 4টি স্থান অমৃত সুধা রস ধারণ করে আছে। প্রতি 3 বছর অন্তর এই 4টি স্থানে অনুষ্ঠিত হয় কুম্ভমেলা। এক একটি স্থানে প্রতি 12 বছর অন্তর ফিরে আসে এই কুম্ভ। নাসিকের কাছে ত্রয়ম্বকেশ্বরে গোদাবরীর তীরে যে কুম্ভ হয় তাকে বলা হয় সিংহস্ত কুম্ভ, অর্থাৎ সূর্য এবং বৃহস্পতি সিংহ রাশিতে উপস্থিত হয়ে তখন তাকে বলে সিংহস্ত কুম্ভযোগ। প্রত্যেক 12 বছর অন্তর পূর্ণ কুম্ভ অনুষ্ঠিত হয় হরিদ্বারে, এলাহাবাদের প্রয়াগ, নাসিকে, ত্র্যম্বকেশ্বরেও উজ্জয়িনীতে। প্রতি 6 বছর অন্তর হরিদ্বার ও এলাহাবাদে অনুষ্ঠিত হয় অর্ধকুম্ভ। 144 বছর অন্তর প্রয়াগে আয়োজিত হয় মহাকুম্ভ মেলা। হরিদ্বারে গঙ্গা নদীর তীরে হয় কুম্ভ, প্রয়াগে গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমে হয় কুম্ভ, নাসিকে ত্রম্বকেশ্বরে গোদাবরীর তীরে এবং উজ্জয়িনীতে শিপ্রা নদীর তীরে হয় এই কুম্ভ। কুম্ভ মেলা। কুম্ভ অর্থ কলস এবং মেলা অর্থ অনেক মানুষের সমাহার। এই কুম্ভের অন্তর্নিহিত অর্থ কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। কুম্ভ বা কলসের মুখের খোলা অংশটি বিষ্ণুর প্রতীক, কলসের গলার অংশ রুদ্রের প্রতীক। যে ভিত্তির উপর এটি নির্মিত তা ব্রহ্মার প্রতীক। সমস্ত দেবীগণ অধিষ্ঠিত কলসের কেন্দ্রে। সকল মহাসাগর এবং 4 বেদও অধিষ্ঠান করছে এর অভ্যন্তরে। মানুষের শরীরও কুম্ভ, গর্ভ পৃথিবী যা প্রাণকে ধারণ করে থাকে জল, অমৃত। কলস, সমুদ্র, নদী, পুষ্করিণী, কূপ এই সবই কুম্ভের প্রতীক, কারণ এরা সকলেই জলকে ধারণ করে থাকে। বায়ু আকাশকে বেষ্টন করে থাকে। সূর্য তার আলো দিয়ে ঘিরে রাখে এই মহাবিশ্বকে। মানব শরীর আচ্ছাদিত কোষ দিয়ে পঞ্চতত্ত্ব খিদি অব তেজ মরুদ্বম এখানে মানব দেহের লয়। কুম্ভ মেলা এ যে এক ক্ষুদ্র ভারতবর্ষ, সমগ্র ভারতবর্ষের সংস্কৃতি, জ্ঞান এবং আধ্যাত্মিকতার মিলনস্থল এই কুম্ভ মেলা। সন্ন্যাসী, বৈরাগী, উদাসীন, সাধু, সন্তদের মিলন ক্ষেত্র। কুম্ভ পূর্ণ হয়ে ওঠে প্রেম, একাত্ম, জ্ঞান এবং ভ্রাতৃত্ব এবং আধ্যাত্মিকতায়। এই সব মোহিত গুণ অবিরল রক্ষিত হচ্ছে কুম্ভেতে। এই তো জীবন, এই তো অমৃত। এই অমৃত কখনোই শুকিয়ে যায় না বা শূন্যও হয়ে যায় না। এই জীবন অমৃতেরই আমাদের শক্তি দেয় জীবনের পথে এগিয়ে চলার। আপনারা দর্শন করছেন পূর্ণকুম্ভ। কমেন্টের মাধ্যমে কেউ হর হর মহাদেব লিখতে ভুলবেন না। ধন্যবাদ।